আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যৌতুক নিয়ে এই আপুটা মূল্যবান কিছু কথা বলেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কথাগুলো শুনে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। 10 লাখ টাকা কেন মোহরানা ধার্য করে? কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার মেয়েটাকে ছেড়ে দিতে পারবে না। ওই 10 লাখ টাকার ভয়ে হলেও সংসারটা করবে। আবার ছেড়ে যদি দিতেও হয়, ওই 10 লাখের যৌতুক মামলা দিতে পারবো, বা ওই 10 লাখের আমরা মোহরানা মামলা দিতে পারবো, ওই 10 লাখের আমরা নির্যাতন মামলা দিতে পারবো। ওই টাকাটা আমাকে আদায় করতে হবে, পরে ধুমধাম করে গয়নাগাটি দিয়ে আবার পরবর্তীতে মেয়েকে বিয়ে দিতে হবে। তো এই চিন্তাটাই কিন্তু অভিভাবকরা করে থাকে। একটা মোহরানাকে কেন্দ্র করে দিনের পর দিন পুরুষ কিভাবে নির্যাতিত হয় এই সমাজে, মানে আপনারা কি এটা বুঝতে পারেন? আমরা যারা আজকে বিভিন্ন সংসারে বিয়ে শাদী দেখি, অনেক সময় আমরা নিউজে দেখি না যে দেনমোহরকে আসলে কথাগুলো বাস্তব কিন্তু। কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, বা মোহরানা নির্ধারণকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, বা বিয়ের আসর থেকে বর উঠে চলে গেছে। কেন এটা হবে? কেন? আমি আমার একটা এক্সাম্পল দেই। আজকে আমি এই কথা নিয়ে কথা বলতে পারছি, আমি একটা মেয়ে, কিন্তু তারপরেও আজকে আমি কথা নিয়ে কথা বলতে পারছি বা মোহরানা নিয়ে কথা বলছি এই কারণে আজকে একটা ছোট্ট কথা বলি, যেটা আপনাদের অনেকের হয়তো চিন্তার বাইরে। একটা কথা বলতেই হচ্ছে। আমার যখন বিয়ে হয় তখন আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম যে দেনমোহর নিয়ে তো কথা উঠবে, বা দরদাম করার বিষয় এখানে নেই। সো আমার ইচ্ছা ছিল 10,000 টাকা যেন আমার দেনমোহর হয় এবং আমার হাজবেন্ড সেটা সুন্দরভাবে পরিশোধ করতে পারে এবং আমাদের সংসার জীবনটা শুরুটাই যেন সুন্দরভাবে এবং সে কোনো মানসিক চাপ অনুভব না করে। সেই কথাটি আমার গার্জিয়ান যখন আমার হাজবেন্ডের গার্জিয়ানের কাছে বিষয়টা বলেছিল, তখন তারা খুশি হয়ে তারা যেটা নির্ধারণ করেছিল তার থেকে ডাবল করে দিয়েছিল। এইটা কিন্তু পরবর্তীতে আমি খুশি হতে পারিনি। এই জন্য পারিনি কারণ যারা নির্ধারণ করেছিলেন টাকাটা তারা আমাকে দেয়নি, আমার হাজবেন্ড দিয়েছিল। সো এই যে তার মোহরানাটা পরিশোধ করতে হয়েছে, এই যে একটা মানসিক প্রেশার, এটা কিন্তু আমার হাজবেন্ডকে নিতে হয়েছিল। সে যেদিন পরিশোধ করে দিয়েছে সেদিন সে কিন্তু মুক্তি হয়েছে। কিন্তু 10,000 টাকা যদি হতো যেদিন আমার বিয়ে হয়েছিল, ওই দিনই কিন্তু আমার হাজবেন্ড খুব সুন্দরভাবে তার জীবনটা শুরু করতে পারতেন। কিন্তু আমার কথায় আলহামদুলিল্লাহ ওই সময়টাতে সবাই খুশি হয়েছিলেন। সো আমি মেয়েদেরকে একটা কথা বলতে চাই যে আপনি মোহরানা ঠিক করলেন 20 লাখ 10 লাখ, ওকে ফাইন, আমি মেনেই নিলাম, কিন্তু যে সংসারটাই টিকলো না, সেই সংসার থেকে 10 লাখ টাকা নিয়ে গিয়ে মামলা হামলা করে কি হবে? আপনি তো যাচ্ছেন ভাই সংসার করতে, সংসারটাই যদি আপনি টিকাইতে না পারেন তো কি যোগ্যতা আছে তার কাছ থেকে টাকা নিয়ে আসার? ওই মানুষের টাকা নিয়ে তাকে আজকে তো শহরে রমরমা ব্যবসা হচ্ছে, জানেন তো সবাই। মোহরানা তো কয়দিন পরে দেখবেন 1 কোটি টাকা 2 কোটি টাকা হয়ে গেছে। নর্মাল মধ্যবিত্তদের ক্ষেত্রে এইরকম একটা মোহরানা চাপিয়ে দেওয়া হবে। সতর্ক থাকেন সবাই। আমি খুব অবাক হয়ে যাই, একটা মেয়ে একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সংসার করবার উদ্দেশ্যে, কিন্তু শুরুতে একটা নেগেটিভ উদ্দেশ্য নিয়ে তারা যাত্রা শুরু করে। এবং শুরুতেই ধরেন একটা ছেলে জবে ঢুকেছে 6 মাস আগে, তার বেতন মনে করেন কত 30,000 টাকা হলেও হতে পারে। তো 30,000 টাকা 6 মাস কত হয়? 1,80,000 টাকা হয়। সে হয়তো কোনো রকম খরচপাতি চালিয়ে হয়তো 1,00,000 টাকা জমিয়েছে, একটা বিয়ে করতে যাবে আর কিছু টাকা লোন টোন করে হয়তো বিয়েটা করলো 2-2.5 লাখ টাকা খরচ করে। এখন বর্তমান সিচুয়েশনে 6 মাস চাকরি করে একটা ছেলে বিয়ে করার কথা চিন্তাই করতে পারে না। মোহরানা কিভাবে শোধ করবে? অনুষ্ঠান করতে হবে, গয়না দিতে হবে, নানান ধরনের। এই যে ছেলেটার ছোট্ট কোমল জীবনে যে একটা শুরুতেই তার মানসিকভাবে এই যে একটা ভেঙে দিলেন না, ছেলেরা বিয়ে করতে ভয় পায়। কয়েকদিন পরে ছেলেরা বিয়ে করবে না। এত মোহরানা চাপাই দিলে বিয়ে করা যায়? তাই শোনেন, একটা ছেলের উপরে মোহরানা যে আপনি ধার্য করে দিলেন, এতটুকু কি কমন সেন্স আছে যে ইসলাম ধর্মে মোহরানা পরিশোধ না করে তার সাথে বৈবাহিক সম্পর্কে যাওয়াটাই জায়েজ না? অনেক বড় বড় সবাই কথা বলি না, অনেক বড় বড় গাল গল্প করি না, কিন্তু এক মোহরানাকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশে কি পরিমাণ ছেলেদের কি মানসিক অত্যাচার করা হচ্ছে, আপনাদের কি এতটুকু মাথায় আছে? বর্তমান সমাজে এক মোহরানাকে কেন্দ্র করে একটা ছেলেকে আদালত পাড়ায় বছরের পর বছর দৌড় পাড়াচ্ছে, সেই ছেলেটার জীবন পঙ্গু করে দেওয়া হচ্ছে। মোহরানাকে কেন্দ্র করে একটা ছেলে তার ওয়াইফকে সঠিকটাই বলতে পারে না। আপনাদের একটা ছেলের মোহরানা চাপিয়ে দিয়ে তার মেরুদণ্ডটাই বাঁকা করে দিচ্ছেন। একটা ছেলের মনে করেন ওজন নেওয়া কথাগুলো বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ক্ষমতা আছে 10 কেজি 20 কেজি, আপনি চাপিয়ে দিচ্ছেন 500 কেজি। তো ওই চাপে তো তার মেরুদণ্ড এমনিই বাঁকা হয়ে যাবে। সো একটা পুরুষের যখন মেরুদণ্ডটাই বাঁকা হয়ে যায়, তো সে ভবিষ্যতে আগাবে কিভাবে? সে মানসিকভাবে ফ্রেশ থাকবে কিভাবে? এবং আপনি যে 10 লক্ষ টাকা মোহরানা করলেন 6 মাস জব করে, একটা কোনো একটা বাংলাদেশের কোনো ছেলে সবচেয়ে ফার্স্ট ক্লাস অফিসার হয়েও 6 মাসের মধ্যে 20 লাখ টাকা মোহরানা পরিশোধ করা সম্ভব? কোনো অ্যাঙ্গেল থেকে সম্ভব? যত বড় ফ্যামিলির সন্তানই হোক, নিজের টাকাই কিন্তু তার বউকে পরিশোধ করতে হবে। বাংলাদেশের কোন ছেলের পক্ষে সম্ভব যে 6 মাস চাকরি বাকরি করে তার বউকে 20 লক্ষ টাকা মোহরানা পরিশোধ করবে? তার মানে মোহরানার উদ্দেশ্যটা কি? মোহরানার উদ্দেশ্যটা হচ্ছে ওই ছেলেকে সবসময় যেন ওই মেয়েটার কাছে নত হয়ে থাকতে হয়, যে আমি তো মোহরানা পরিশোধ করতে পারি না, ভাই তুমি আমাকে জেল জুলুম দিও না, আমি তো ছোট করে রাখার একটা পাই। তারা কেন? সমাজে আজকাল কি চলছে? সমাজে মোহরানা